নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি আলিপুর জু। তো আমরা এখন রেডি হয়ে গেছি। মামনি আর আমার দিব্যসোনা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা যাবে বলে, আর আমি রেডি হয়ে বেরোচ্ছি। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের এখান থেকে কোনো একটা বাস চিড়িয়াখানায় যায় না, তো অবশ্যই ব্রেক করতে হবে যদি চিড়িয়াখানার সামনে পর্যন্ত যেতে হয়। আর না হলে একটা উপায় আছে যে একবালপুরে নেবে ওই জায়গাটা দিয়ে, মানে ডান দিকের যে গলিটা ওইটা দিয়ে হেঁটে গেলে চিড়িয়াখানায় এসে গেছি। এই আমরা পিছনের গেটে আছি, এই গেটটা দিয়ে এবার যাব। তো চলুন দেখা যাক কি হয়, সবটা আপনাদের দেখাচ্ছি। এলে আসছো? মামনি একটু পিছিয়ে পড়েছে, একটু হাঁটতে কষ্ট হয় তো ওই জন্য। চলুন কন্টিনিউ করি ব্লগটা। তো আমরা প্রথমেই অটোয় উঠলাম যে সবাই চলে আসবে এই ভয় ভয়। তারপরে দেখলাম কিছুই পেলাম না, সেই আমাদের বাড়ির সামনে দিয়ে যে বাস যায় তাতে করে উঠে আমাদের ওই একবালপুরের মুখে নেবে হেঁটেই আসতে হলো। তো যাই হোক, এসে দেখলাম ওর বাবা এসে গেছে। তো ওর বাবা একসঙ্গে ওয়েট করছিল, ওর বাবা এসে গেল, আমাদের আর সবাই গ্রুপ সবাই এসে গেল। এসে যেতে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। বড়দের জন্য 50 টাকা টিকিট, আর আমার দিব্যসোনার 20 টাকা টিকিট নিল। ওর কিন্তু টিকিট না নেওয়ারই কথা, কিন্তু তাও নিল। তো যাকে সেজন্য আর কি করা যাবে। তো আমরা এসেই প্রথমে পাখির ঘর থেকে শুরু করলাম। পাখি দেখা হয়ে যাওয়ার পর পাশাপাশি সব ঘর বাঘের ঘরে চলে গেলাম। তো বাঘ দেখে তো আমার দিব্যসোনার খুব আনন্দ। তারপরে সারসে ভর্তি, মানে শুধু পাখিতেই ভর্তি। আর দেখো চিড়িয়াখানায় কি ভিড় হয়েছে। এই ব্রিজটা পেরিয়ে তারপরে আমরা জিরাফের ঘর, সিংহর ঘর এইসবে যেতে পারবো। তো এই ব্রিজটা টপকানোই যে কি মুশকিল হয়ে গিয়েছিল কি বলবো। প্রচণ্ড ভিড় ছিল। ভিড়টা আমরা সহ্য করে চলে এলাম জিরাফের ঘরের কাছে। জিরাফ কিন্তু এখানে ভালোই আছে, 4 জন জিরাফ আছে। আমার ক্যামেরাটায় ভালো উঠছে না। তো জিরাফের কাছে এসে একটা জায়গা আমরা ফাঁকা পেলাম। যত দূর পর্যন্ত এসেছি কোথাও এতটুকু বসবার জায়গা নেই। এইখানটা একটা বসবার জায়গা দেখে, মানে একটা গ্রুপ সবে খেয়ে চলে যাচ্ছে, আর আমাদের বললো যে আমরা চলে যাচ্ছি, এখানটা আপনারা বসতে পারেন। তো সেই জায়গাটাতেই আমরা সব পেতে নিলাম জায়গা বসবার জন্য। ছর্দি, মাম্পি, মামনি ওরা আর গেল না, মানে ওই চিড়িয়াখানার ভিতর পর্যন্ত এলো, কিন্তু আর জীবজন্তু দেখেনি জিরাফ ছাড়া। ওরা বসে পড়লো, আমরাও ভারী ভারী ব্যাগগুলো দিয়ে, এবার আমার দিব্যসোনা আছে যেহেতু আমাকে যেতেই হবে। তো আমরা সব পশু পাখি দেখতে চলে এলাম। এই দেখো একটা সিংহর ঘরের কাছে এলাম। এটা কি দেখছো সোনা? সিংহটা ঘরের ভেতরে ছিল, সে বেরোচ্ছিল না, আর সিংহীটাই বাইরে ঘোরাঘুরি করছে। এই দেখো এখানে দেখছি পাখিগুলোর নাম দেখেছিলাম ভুলে গেছি। আর এই যে অস্ট্রিচ, এইগুলো দেখে কিন্তু আমার খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। এই পাখিগুলো কি সুন্দর সামনে আসছিল আবার চলে যাচ্ছিল। আমার ভালো লাগার মধ্যে এই জিরাফ আর এই পাখিগুলোই ভালো লেগেছে। চিড়িয়াখানা কিন্তু আগের মতো নেই। আগে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন অনেক জীবজন্তু ছিল, এখন কিন্তু এক অংশও নেই। আর এই জলহস্তিটা কুড়ের বাদশা, কিছুতেই ওঠে না জল থেকে। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম না, তো চলে এলাম। আর দেখো কি ভিড় হয়েছে, পা রাখা যাচ্ছে না। চিড়িয়াখানায় এত ভিড় আমি জীবনে প্রথম দেখলাম। তো এখন তো সব করে দিয়েছে কাঁচের বাইরে থেকে মানুষ দেখবে আর জঙ্গলে পশু পাখিরা ঘুরবে। তো
তো এই দেখো শিয়াল, আমরা শিয়ালের ঘরের কাছে এসে দেখছি আর শিয়ালটা নন স্টপ দৌড়ে যাচ্ছে। যখন এদিকে এসছে তখনই তোলবার চেষ্টা করেছি। শিয়ালের ঘরের পাশেই আছে হায়নার বাঘের ঘর। তো হায়নাটাকে দেখলাম ও একই অ্যাক্টিভিটিস, খালি গা চুলকে যাচ্ছে আর একটু ঘোরেও না ফেরেও না, কী যে করছে। তারপরেই আছে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার। একটা টাইগার তো আমরা ওই দিকে দেখেছি, আর একটা টাইগার এই দিকে। এই টাইগারটা বেশ বড় সড়ো। তো এই টাইগারটার ঘরের সামনে এত ভিড় হয়েছে, এত পিছন থেকে ধাক্কা দিচ্ছে যে আমি ক্যামেরাটা ভালো করে ধরতেই পারছিলাম না। তো রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখে আর একটু এসে দেখলাম একটা সাদা বাঘের ঘর, সেখানেও একই অবস্থা, এত ভিড় আর এত ধাক্কা দিচ্ছে যে আমি ক্যামেরা করতে পারছিলাম না ভালো করে। যাই হোক, বাঘটাক দেখলাম, দেখে এবার চলে আসছিলাম আমরা জিরাফের ঘরের কাছে আবার ঘুরে ঘুরে। তো এখানে পাখিগুলোই আছে, এগুলো সেই চীনা মুরগি না চীনা কি বলে, ময়ূর, এইরকম একটা কিছু দেখলাম। দেখে আমরা চলে এলাম যে জায়গাটা আমাদের রিজার্ভ করা হয়েছিল। তো ওই জায়গাটায় পৃথা তো বাচ্চা মানুষ, ওর খুব খিদে পেয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। সর্দি ওকে খেতে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। আর এই দেখো আমরা সবাই যে যা খাবার এনেছি সমস্তটাই বার করেছি। আর সর্দি ফয়েল প্যাকে করে রাইস করে এনেছে, সর্দির দায়িত্ব ছিল রাইসের। তো সর্দি রাইসটা এরম ফয়েল প্যাকে করে সবার হাতে হাতে একটা করে দিয়ে দিচ্ছে, যার যেরকম দরকার সে সেরকম নিয়ে খাবে। তো এই সিস্টেমটা খুবই ভালো ছিল ওর। আমি সবাইকে একটা একটা করে আমার হাতেই দিচ্ছিল, আমি সবাইকে একটা একটা করে এই দিকে যারা বসেছে তাদের সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর দেখো আর কে কী খাবার এনেছে আমি বললাম আগে একটু দেখি। আর আমার দিব্যসোনা মিষ্টি দিল, এই মিষ্টিটা মামনির ছিল, মামনির তরফ থেকে আনা। আর আমি করে নিয়ে গিয়েছিলাম পালং চিকেন পালং শাক দিয়ে তৈরি করে নিয়ে গিয়েছিলাম। এই খাওয়াটা কিন্তু যথেষ্ট হেলদি ছিল। তো আর বড় বড়দি নয়, আমার মেজদি করে নিয়ে গিয়েছিল বাঁধাকপির তরকারি, বড়দি করে নিয়ে গিয়েছিল লুচি। তো দেখুন আমাদের আজকে হয়েছে লুচি, রাইস, বাঁধাকপি, পালং চিকেন, ঝাল চিকেন আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা মামনির তরফ থেকে এসেছিল। রাইস করেছিল সর্দি, চিকেনের দায়িত্ব ছিল মাম্পির, আর লুচির দায়িত্ব ছিল দিদির, বাঁধাকপির দায়িত্ব ছিল মেজদির। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি যেহেতু আমার কোলে ছোট বাচ্চা, কিন্তু আমি নিজের থেকেই পালং চিকেনটা করে নিয়ে গিয়েছিলাম। একটা আইটেম বাড়লে খেতে সবার ভালো লাগবে। তো দেখুন আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি, যেহেতু আমি চিকেন খাই না, আমি একটু পালং চিকেনের গ্রেভি নিয়েছিলাম আর ঝাল চিকেনের আলু নিয়েছিলাম আর বাঁধাকপি, এই দিয়েই আমি খেলাম। সবাই একসঙ্গে বসে খেতে খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। এই রকম তো আর রোজ রোজ হয় না, বছরে একদিন এই পিকনিকটা আমরা অ্যারেঞ্জ করি, খুব মজা হয় জানেন তো। আর দেখুন খাচ্ছি, এখান থেকে এই যে জিরাফ মহাশয় বেরিয়ে এখন ঘুরছে। যখন আমরা দেখলাম তখন ভিতরে ছিল, এখন বিকেল হয়ে এসছে, এখন ঘুরছে। তো খেতে খেতে ওকে দেখছি আর এনজয়ও করছিলাম, ভালোই লাগছিল। আর এই দেখুন বাচ্চাটা সেই কখন খেতে বসেছে, এখনও ওর খাওয়া হয় না। তো যাই হোক, বাচ্চা তো ছোট ছোট বাইটে খায়, ওই জন্য ওর খেতেও একটু টাইম লাগে। সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে এইভাবে খাওয়া, এইটা আমাদের বছরে একবার যেহেতু হয়, তাই আমরা কেউ এই পিকনিকটা মিস করতে চাই না। কিন্তু মাঝে লকডাউন পড়ে অনেকগুলো বছর আমাদের পিকনিক করা হয়নি। এই বছরে এসে আমাদের বেশ আনন্দ লাগছে, তবে এত ভিড়ভাট্টায় না সত্যি ভালো লাগছিল না। আমাদের হয়েছিল যে তখন মনে হয়েছিল লাস্ট মোমেন্টে এসে যে ময়দানে চলে যাব, কিন্তু দিব্যর বাবা মানতে চাইলো না, বললো ওরা আছে দুটো বাচ্চা, ওরা আনন্দ পাবে। তো সত্যি দিব্য খুব আনন্দ পেয়েছে, ও তো কোনো দিন দেখেনি এগুলো, বইতে সবে সবে পড়তে শিখছে, এখন দেখে নিজের চোখে দেখে খুব আনন্দ পেয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তো খাওয়া হয়ে গেছে আমাদের সবার, খাওয়া হয়ে যাওয়ার পর মামনি কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো সেই কোল্ড ড্রিঙ্কসটা আমি সবাইকে গ্লাসে করে করে দিচ্ছিলাম, কারণ একটু রিচ খাওয়া তো, তারপরে যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়
তো খাবারটা তাতে করে হজমটা ভালো হয়ে যায়। আমরা যখন খেতে বসেছি প্রায় 4টে বেজে গেছে, খেয়ে উঠেছি প্রায় 4:45। তখন দেখুন রোদের তাপটাও কমে এসেছে, হালকা হালকা হয়ে গেছে, কীরকম যেন একটা ঘুম ঘুম ভাব। আর ওইখানের গার্ডেরা তখন হুইসেল বাজাতে শুরু করেছে, যেহেতু 5টায় বার করে দেয়, কিন্তু হুইসেল বাজাতে শুরু করেছে যে যাতে করে বেরিয়ে যায় সবাই। কিন্তু যার যত দূর খাওয়া দাওয়া হয়েছে সবাই সেরকমভাবেই বেরোচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো আমরাও একটু ফটো সেশন করে নিলাম। আমরা সবাই মিলে কীভাবে পোজ নিয়ে ফটো তুলবো সেসব। আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আর আমরা সবাই এখন সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই যে এখনো চিড়িয়াখানায় আছে, টিকিট হয়ে গেছে। এরপরে আমরা বাইরের দিকে যাব, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলুন দেখা যাক কি হয়। এই যে আমাদের সব সঙ্গী সাথী, এ আসলে আমার বন্ধু, আবার রিলেটিভও। তোমার নাম কি বলো? শ্রিয়া দাস। আজকে কি দেখলে? কেমন লাগলো? ওকে, চলো ভিডিওটি কন্টিনিউ করি, দেখি আমরা কিভাবে বাড়ি গেলাম। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই দেখা হয়ে গেছে। এবার দেখি কি বাস টাস পাই। হয়তো আমি দেখাতে পারবো না বাসে যাচ্ছি বা কিছু, কারণ প্রচণ্ড ভিড়। দেখা যাক কি হয়। এরপর আমরা বেরিয়ে গেলাম। কোন দিক দিয়ে বেরোবো সেটাই ঠিক করতে পারছিলাম না। এবার আমরা ডিসাইড করলাম যে ওরা তো একদিকে যাবে, আমরা একদিকে যাব। তো ওরা ওদের মতো একটা সাইডে চলে গেল, আর আমরা আমাদের মতো একটা সাইড দিয়ে বেরিয়ে এলাম। আসার পথেও আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো দেখি যে ফটোগুলো তুলতে গিয়ে দেখলাম যে আমার দিব্য বেশ আনন্দ করছে, দৌড়োদৌড়ি করছে। ও যতক্ষণ দৌড়োদৌড়ি করলো। তারপরে এত ভিড়, আমার না খুব কষ্ট হচ্ছিল। কাউকে কিছু বলিনি ঠিকই, যে ঝোঁকে তো গেছি। 1 বছরের মতো এই আলিপুর জুকে স্মৃতি করে আমরা ফিরে এলাম। যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, একটা দিন অ্যাডজাস্ট করতেই হয়। এবার আমরা কলকাতা শহরে দেখুন লোক ঠিক করছে। এখন রাত্রি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ফিরে এসেছি। তো বিকেলবেলা থেকে আর আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। বিকেলবেলা ফিরে এসে এই ফ্রেশ হলাম, তারপরে চেঞ্জ করলাম। আর দিব্য অত্যাচারের জন্য কিচ্ছু করতে পারিনি, এখনইও কত অত্যাচার করছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমোতে যাব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।